ব্রেকিং নিউজ, ক্রীড়ামন্ত্রী হওয়ার পরই বিস্ফোরক ঘোষণা করলেন আমিনুল ইসলাম। জাতীয় দলে আবারও ফিরতে পারেন সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা। এটা কি শুধুই রাজনৈতিক বার্তা, নাকি সত্যিই বদলে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সুপ্রিয় দর্শক, 2024 সালের 5ই আগস্ট অভ্যুত্থান হওয়ার পরবর্তী সময়ে সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ ক্রিকেটে প্রায় অবাঞ্ছিত একটি ইস্যু হিসেবেই পরিণত হয়েছিল। তবে দিন বদলেছে। বাংলাদেশে নতুন রাজনৈতিক দল বিএনপি সরকার গঠনের পরই ক্রীড়ামন্ত্রী আমিনুল ইসলাম দিলেন বড় ঘোষণা। বাংলাদেশের হয়ে দুর্দান্ত করা সাকিব আল হাসান এবং মাশরাফিকে আবারও ফেরানোর ইঙ্গিত দিলেন তিনি। বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার আগেই তিনি বলেছিলেন, সাকিব এবং মাশরাফি বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হচ্ছেন তারা। তাদের অবদান অনস্বীকার্য। তবে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে তাদেরকে প্রয়োজন। সে বিষয়ে তিনি পরিষ্কার করে বলেন, মাশরাফি এবং সাকিব উভয়ই জাতীয় দলের খেলোয়াড় ছিলেন। খেলোয়াড় থাকা অবস্থায় তাদের রাজনীতি করাটি ঠিক হয়নি বলেও মন্তব্য করেন আমিনুল ইসলাম। তবে তিনি জানান, এ ব্যাপারে তিনি কাজ করবেন। সাকিব এবং মাশরাফিকে দলে ফেরাতে যা করা প্রয়োজন তা তিনি করবেন। বিশেষ করে তিনি নির্দেশনা দিয়েছেন, সাকিব এবং মাশরাফির নামে মামলা থাকলে তা বাংলাদেশের আইনি নিয়ম মেনে নিষ্পত্তি করে তবেই দলে ফিরতে হবে। তাছাড়া তিনি আরও বলেন, বাংলাদেশ ক্রিকেটে দলে ফিরতে হলে তাদেরকে ফিটনেসের ব্যাপারটিও মাথায় রাখতে হবে। এ ব্যাপারে বিসিবিকে প্রয়োজনীয় নির্দেশনা দিবেন বলেও তিনি জানিয়েছেন। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ক্রিকেটের উন্নতির জন্য মাশরাফি এবং সাকিবকে কতটা দরকার বিসিবির? তাছাড়া নতুন ক্রীড়ামন্ত্রীর এমন ঘোষণায় আপনিও বা কী মনে করছেন? জাতীয় দলে আবারও কি সাকিব মাশরাফিকে সুযোগ দেওয়া ঠিক হবে, নাকি নতুনদেরকেই সুযোগ দেওয়া উচিত? তা জানাতে পারেন আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনের মাধ্যমে।